Hey guys, I am Indranil. Welcome to a new episode of Photoshop Step by Step. আজকে আমরা ফটোশপের ইরেজার টুল সম্পর্কে জানবো। ইরেজার টুলটা কিছুটা সিমিলার ব্রাশ টুলের মতন। যদি ব্রাশ টুলের ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে লেটস ইরেজ এভরিথিং। আমরা এখানে টুলবারের নিচের দিকে ইরেজার টুল দেখতে পাচ্ছি। ইরেজার টুলের ভেতরে আরও তিনটে টুল রয়েছে, সেগুলো জানবো। সবার ফার্স্টে ইরেজার টুলটা দেখি না। আমি যদি এখানে একটা নতুন লেয়ার নিই আর তার উপরে যদি আমি যা ইচ্ছে পেন্ট করি, ধরুন ইয়েলো কালার দিয়ে আমি একটা পেন্ট করলাম, দেন আমি এটাকে ইরেজ করতে চাইছি বা মুছতে চাইছি। তার জন্য জাস্ট সিম্পল ইরেজার টুলটা নিতে হবে, তারপর এর উপর দিয়ে জাস্ট ড্র্যাগ করতে হবে। আমি যেটা পেন্ট করেছিলাম সেটা অটোমেটিক্যালি মুছে যাচ্ছে। সেম এটা ব্রাশ টুলের মতন অল্ট প্রেস করে রাইট ক্লিক করে আমি যদি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে হার্ডনেস বাড়বে, যদি ওপর দিকে ড্র্যাগ করি তাহলে হার্ডনেস কমবে। ডান দিকে গেলে সাইজ বাড়বে ব্রাশের, বাঁ দিকে গেলে সাইজ কমবে। সেম একই জিনিস। দেখুন আমি যেই পেন্ট করলাম এরপর ইরেজ করলাম, সেটা আমি একটা আলাদা লেয়ারের উপরে করছি। আমি যদি এই লেয়ারের উপর না করে আমি লেয়ারটিকে ডিলিট করে দিচ্ছি। আমি যদি এটা ব্যাকগ্রাউন্ডের উপরে করি তাহলে কি হবে না, আমি যদি এটা ব্যাকগ্রাউন্ডের ওপরে করি তাহলে দেখুন এটা ব্ল্যাক কালার হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এরকম না, এখানে যে ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, এর ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রয়েছে ইরেজার জাস্ট ওই কালারটাকে এর ওপরে পেইন্ট করে দেয়। তো আমি যদি ট্রান্সপারেন্ট চাই তাহলে আমি কি করব না, আমি এটাকে ডাবল ক্লিক করে লেয়ার করে নিতে পারি। দেন যদি আমি এখানে যদি ড্র্যাগ করি দেখুন এটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। খুব সিম্পল জিনিস, একদম কঠিন কিছু নেই। নেক্সট যদি আমরা ইরেজার টুলের ভেতরে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল যদি দেখি, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ কি না, কোনো ইমেজ থেকে বা কোনো সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডকে যদি আমরা ডিলিট করতে চাইছি, মুছে ফেলতে চাইছি, তো আমরা এই টুলের কাজ করতে পারি। কীরকম না, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের ভেতরে আমি অনেকগুলো অপশানস পাবো। এখানে দেখুন একটা অপশান রয়েছে স্যাম্পলিং কন্টিনিউয়াস। স্যাম্পলিং কন্টিনিউয়াসের কাজ কি না, এই ব্রাশের মাঝখানে দেখুন একটা প্লাস সাইন রয়েছে। এই প্লাস সাইনটা খুব ভাইটাল। কীরকম না, এই প্লাস সাইনটা যেখানে থাকবে সেখানকার কালারটা সবার ফার্স্টে চুজ করবে, তারপর সেই জায়গাটায় ইরেজ করবে। কীরকম না, প্লাস সাইন যেখানে রয়েছে সেখান থেকে এই কালারটা নিচ্ছে, নিয়ে আমি যেখান দিয়ে মাউস ওভার করছি সেই জায়গাটা ইরেজ হয়ে যাচ্ছে। এবার সাপোজ ধরুন আমি এই প্লাস সাইনটা নিয়ে আমি এর ওপরে চলে এলাম, দেখুন এই জায়গাটা কিন্তু কন্টিনিউয়াস যেহেতু স্যাম্পল নিচ্ছে, সেহেতু আমি যে জায়গাটা ইরেজ করতে চাইছি না, যেমন রকের জায়গাটা আমি ইরেজ করতে চাইছি না, আমি জাস্ট স্কাইটা রিপ্লেস করতে চাইছি, কিন্তু এই রকের জায়গাটাও কিন্তু কন্টিনিউয়াস মুছে যাচ্ছে, কারণ এই কন্টিনিউয়াস স্যাম্পল কালার পিক করছে। নেক্সট যদি আমরা এখানে দেখি, এখানে আরও একটা অপশান দেখতে পারবো স্যাম্পলিং ওয়ান্স। স্যাম্পলিং ওয়ান্সের কাজ কি, ফার্স্ট যেখানে ক্লিক করবে সেখানকার কালারটা একবার পিক করে নেবে, তারপর আমি যতই মাউস ওভার করি আলাদা যদি কোনো কালার থাকে সেটা কিন্তু ইরেজ করবে। কিন্তু একটা কথা, একবারে এটা ক্লিক করতে হবে। কীরকম, আমি জাস্ট এখানে একবার ক্লিক করে নিচ্ছি, দেন আমি মাউসের ড্র্যাগ ছাড়বো না। দেখুন আমি ভেতরে যতই চলে যাই না কেন, এ কিন্তু এজগুলো কিন্তু এ ইরেজ করছে। এখানে কিছু আমরা খারাপ হচ্ছে দেখতে পাচ্ছি, এটা কিছুটা টলারেন্সের জন্য। কীরকম সেটা দেখি একবার, অল কন্ট্রোল জেড। টলারেন্স যেটা রয়েছে, এই টলারেন্সটা যদি আমি একটু কমিয়ে দিই, মোটামুটি 10% বা 9% রাখি, দেন যদি আমি এখানে ড্র্যাগ করি দেখুন ভেতরের দিকে কিন্তু আর ইরেজ হচ্ছে না, টলারেন্সটা কমে গেছে কিছুটা, তার জন্য এর ভেতরে জিনিসটা আর ইরেজ করতে পারছে না। খুব ইজি। এবার কথা, আমরা কেন ইরেজ করব না, আমরা যদি কোনো স্কাই রিপ্লেসমেন্ট করতে চাইছি না, আমি এই স্কাই যেটা রয়েছে আমি সেটা চাইছি না, আমি অন্য কোনো স্কাই এখানে পুট করতে চাইছি, তাই এটা আমরা রিপ্লেস করি। কেন না, আমি ফার্স্টে এটাকে মুছে নিচ্ছি একবার, তাড়াতাড়ি করবার জন্য আমি এটাকে নর্মাল ইরেজার নিয়ে নিচ্ছি, দেন আমি এটাকে পুরো ইরেজ করে দিচ্ছি। নেক্সট আমি আর একটা ইমেজ নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে এই ইমেজের ওপরে পেস্ট করে দিচ্ছি, আর এই লেয়ারটাকে এই লেয়ারের ঠিক নিচে রেখে দিচ্ছি। দেখুন স্কাইটা কিন্তু খুব ইজিলি চেঞ্জ হয়ে গেছে। দেখতে ভালো লাগছে না, কারণ আমাদের এর থেকে আরও অনেক বেটার টুল রয়েছে। মেনলি এটা ডিস্ট্রাকটিভ টুলস। ডিস্ট্রাকটিভ টুলস কি না, ধরুন আমি এই অবস্থাটাকে সেভ করে দিলাম, তাহলে যে ইমেজটা আমি ইরেজ করে ফেলেছি সেই ইরেজটাকে কিন্তু আমি আর ব্যাকে নিয়ে আসতে পারবো না। এর জন্য আমাদের কাছে আরও অনেক ভালো টেকনিক রয়েছে, সিলেক্ট অ্যান্ড মার্কস, আমি আগেই বলেছি, অবশ্যই দেখব। তো আরও একটা ব্রাশ টুল রয়েছে, সেটা হচ্ছে ম্যাজিক ইরেজার ব্রাশ টুল। ম্যাজিক ইরেজার ব্রাশ টুল কি, আমি অল কন্ট্রোল সেট করে এটা সব ফার্স্টে চলে যাচ্ছি। ম্যাজিক ইরেজার টুল কিছুটা আমি যে প্রথমে দেখেছিলাম ম্যাজিক ওয়ান টুল, ঠিক সেরকম। আমি যখন একটা জায়গায় ক্লিক করব
এখানকার স্যাম্পল কালারটা একবার চুজ করে নেবে, টোটাল এরিয়াটা ডিলিট করে দেবে। কীরকম, জাস্ট আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এক ক্লিকে পুরো সেম কালারের যতটা ছিল ততটা এটা ডিলিট করে দিয়েছি। এখানেও সেম রয়েছে, টলারেন্স রয়েছে, আমি এখানে টলারেন্স 1 করে রেখেছি, তার জন্য এটা সুন্দরভাবে স্কাইয়ের যে এরিয়াটা ছিল সেটা ডিলিট করে দিয়েছি। আমি যদি এখানে যদি টলারেন্স যদি বাড়িয়ে দিই, দেন যদি আমি এখানে ক্লিক করি, দেখুন কিছুটা রকের এরিয়াও কিন্তু এ ডিলিট করে দিয়েছে। তো বোঝা গেল খুব ছোট্ট এপিসোড ছিল, সেরকম বেশি কিছুই নেই ইরেজার টুলে। নেক্সট ভিডিওতে আমরা ফটোশপের ক্লোন টুল সম্পর্কে যাবো, খুব ইন্টারেস্টিং টুল। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। ফটোগ্রাফি এবং পোস্ট প্রসেসিং সংক্রান্ত ভিডিওসের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।